8 দাগের অঙ্কটা বলছে যদি a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমাদের কন্ডিশন কি দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ। এই কন্ডিশনটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ উপরে। এবারে দেখো তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে সি ইকুয়ালস টু এ বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি দেখো, বা এখানটায় আমরা একান্তর প্রক্রিয়া ইউজ করব। একান্তর প্রক্রিয়া মানে কি দেখো, এইটাকে এর নিচে আনবো, এটাকে উপরে তুলবো। ঠিক আছে, তাহলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে কি পাই? সি প্লাস ডি ইকুয়ালস টু বি প্লাস সি বাই ডি প্লাস এ। কি কিসের সাহায্যে পেলাম? একান্তর প্রক্রিয়া প্রয়োগ করে পাই। একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই। একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই। আচ্ছা, তোমরা একান্তর প্রক্রিয়াটা জানো নিশ্চয়ই, তবু আমি একবার বলে দিচ্ছি। এ ইস টু বি ডবল ইস টু সি ইস টু ডি হলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে, মানে এটা কি এ বাই বি সমান সি বাই ডি। একান্তর প্রক্রিয়ায় কোনাকুনি চেঞ্জ করা হয়, তাহলে এ ইস টু মানে এর নিচে সি কে আনা হয় আর বি বাই ডি। তাহলে এটাকে লেখা যায় কত? তাহলে এটাকে লিখতে পারি এ ইস টু সি ইকুয়াল মানে কি ডবল ইস টু বি ইস টু ডি, মানে এই পার্সিয়ালি চেঞ্জ হয়, এটা এখানে এটা এখানে, এটাই দেখো এখানে করেছি। তাহলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা লিখতে পারছি, কোনাকুনি চেঞ্জ করেছি। এবারে দেখো বোথ সাইডে বা উভয় পক্ষে আমরা 1 যোগ করব। তাহলে এ প্লাস বি বাই সি প্লাস ডি, এদিকে 1 যোগ করলাম, এদিকেও বি প্লাস সি বাই ডি প্লাস এ 1 যোগ করলাম, মানে উভয় পক্ষে 1 যোগ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে 1 যোগ করলাম। এবারে দেখো বা তাহলে 1 যোগ করলে আমাদের নিচে লসাগু কত হচ্ছে? 1 যোগ করলে এইখানে লসাগু কত হচ্ছে বলো? এইদিকে লসাগু হচ্ছে সি প্লাস ডি। তাহলে লসাগু সি প্লাস ডি হলে এখানটা দেখো সি প্লাস ডি দিয়ে যখন ভাগ করবো, সি প্লাস ডি কেটে গেল, পড়ে থাকলো এ প্লাস বি। এবারে দেখো 1 নিচে 1 আছে, তাহলে 1 কে সি প্লাস ডি দিয়ে ভাগ করলে সি প্লাস ডি হবে, তাহলে প্লাস সি প্লাস ডি 1 এর সঙ্গে গুণ হয়ে কত? সি প্লাস ডি। এদিকেও দেখো সেম ঘটনা ঘটবে, ডি প্লাস এ লসাগু, কারণ 1 নিচে 1 আছে, 1 আর ডি প্লাস এর লসাগু ডি প্লাস এ। তাহলে ডি প্লাস এ দিয়ে যখন ভাগ করব, ভাগ করলে 1 পড়ে থাকবে, সেই 1 বি প্লাস সির সঙ্গে গুণ হয়ে বি প্লাস সি হলো। ঠিক আছে, প্লাস 1 এর নিচে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে ডি প্লাস এ ভাগ করলে ডি প্লাস এ, তাহলে ডি প্লাস এ ইন্টু 1 কত হবে? ডি প্লাস এ। ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো আমি এদিকে তাহলে লিখতে পাচ্ছি এটা কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। এইটাকেও এদিকে আনছি, এইটাকে এদিকে আনছি। দেখো এটা কি ছিল? এটাও এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে আমি লিখছি, একটু সাজিয়ে লিখলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই এখানে কি আছে? ডি প্লাস এ। তাহলে লিখছি ডি প্লাস এ, মানে এইটাকে বাম পক্ষে আনলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ইকুয়ালস টু তাহলে এদিকে কি পড়ে থাকলো? 0। ঠিক আছে, এবারে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরও লবে আছে, এরও লবে আছে, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিতে পারি, এটা কমন নিলাম। তাহলে দেখো এখানে কি পড়ে আছে? 1, নিচে কি পড়ে আছে? সি প্লাস ডি, তাহলে 1 বাই সি প্লাস ডি মাইনাস এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চলে গেছে, তাহলে 1 বাই এখানে ডি প্লাস এ ইকুয়ালস টু 0, ডান দিকে যেমন আছে থাকলো, হলো। বা দেখো এইখানটায় আমরা জানি দুটো প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, অথবা কি লিখতে পারি 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ ইকুয়ালস টু 0। দেখো এইটা একটা কন্ডিশন চলে এলো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। দেখো তাহলে একটা কন্ডিশন প্রুভ হয়ে গেল, তাহলে এখান থেকে আরেকটা কন্ডিশনকে আমাদের দেখাতে হবে। এখানে কি আছে? আরেকটা কন্ডিশন সি ইকুয়ালস টু এ, দেখো সেইটা প্রুভ করব। তাহলে এটাকে নিশ্চয়ই বুঝতে পারছি, এটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে যদি আমি এইভাবে করি 1 বাই সি প্লাস ডি ইকুয়ালস টু এই মাইনাস 1 বাই ডি প্লাস এ, এই টার্মটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 1 বাই ডি প্লাস এ হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো কোনাকুনি গুণ একটা অপশন পড়ে থাকছে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? দেখো সি প্লাস ডি ইন্টু 1 মানে কি সি প্লাস ডি, আর এটা গুণ করলে ডি প্লাস এ ইন্টু 1 কত? ডি প্লাস এ। দেখো বোথ সাইডে ডি ডি কেটে গেল,
তাহলে এখান থেকেই আমরা কি পেয়ে যাচ্ছি, সি ইকুয়ালস টু এ। এই ডি কেটে গেল, তাহলে সি ইকুয়ালস টু এ। তাহলে এতএব প্রমাণ করতে পারলাম কি, দুটো সি, এটাও প্রমাণিত হলো, তাহলে সি ইকুয়ালস টু এ প্রমাণিত হলো, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0 এটাও প্রমাণিত হলো। তাহলে হয়ে গেল। দেখো এবারে 8-এর 2-এর অঙ্কটা দেখো, বলছে কি এক্স বাই বি প্লাস সি, এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ, ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি। এটা দেখতে পাচ্ছ দেওয়া আছে এটা। তাহলে বলছে, দেখাতে বলছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আমাদেরকে কে ধরতে হবে, এইটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে কিছু একটা। তার মানে কি এটাকে ধরে নেব আমরা, ধরি এটা সমান কে, যেখানটা অবশ্যই লিখে দিতে হবে যেখানে কে একটি ধ্রুবক। ঠিক আছে, দেখো তাহলে এইটা কে ধরলাম, কে ধরলে তাহলে এক্স এর মান কি পাবো, মানে প্রত্যেকটা কে এর সঙ্গে সমান, তাহলে এক্স সমান কে ইন্টু বি প্লাস সি, তাই তো। তাহলে এখান থেকে পাবো বা এক্স সমান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, আর জেড সমান কে ইন্টু এ প্লাস বি। এটা পেলাম। ঠিক আছে, এবারে দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এটা, সেইগুলোর এবারে আমরা করব। দেখো এখন দেখো আমাদের বলেছে 3টা ইকুয়ালিটি দেওয়া আছে যেগুলোকে সমান দেখাতে হবে। তার মধ্যে প্রথম কি আছে দেখো, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এইটা একটা আছে, আর একটা আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, একটা আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। 3টা ইকুয়ালিটিকে মানে 3টা রেশিওকে সমান দেখাতে হবে। তাহলে প্রত্যেকটার মান আমি যদি একটা ফিক্সড বের করি, সাপোজ এটার মান একটা কিছু বেরোলো, পরেরটার মানও কিছু সেটাই বেরোলো, এরকম করে আমরা 3টার ভ্যালুই সমান দেখাবো। তাহলে দেখো প্রথমে এইটার ভ্যালু কি হয় সেটা বের করছি। তাহলে এর মান এই থাকলো, এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, জেড এর মান পেয়েছি। ওয়াই এর মান কি পেয়েছি, কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেড এর মান কি পেয়েছি, কে ইন্টু এ প্লাস বি, মাইনাস এক্স এর মান কি পেয়েছি, কে ইন্টু বি প্লাস সি। মান বসালাম। দেখো মান বসালে তাহলে কি পাচ্ছি আমরা, ইকুয়ালস টু এ বাই, ওপরে এ থাকলো, নিচে দেখো তাহলে এটা গুণ করে দেব আমরা। ঠিক আছে, এটা গুণ করলে কি হবে দেখো, আচ্ছা কে যদি কমন নিয়ে নিই, আমরা গুণ না করে কে কমন নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা থেকে কে কমন নিচ্ছি। তাহলে কে কমন নিলে এখানে কি পড়ে থাকে দেখো, সি প্লাস এ, ফার্স্ট থেকে সি প্লাস এ পড়ে থাকলো, দ্বিতীয় থেকে এটা থেকে কে কমন গেলে কি পড়ে থাকে, প্লাস এ প্লাস বি। এইটা থেকে কে কমন গেলে কি পড়ে থাকবে দেখো, মাইনাস বি প্লাস সি। প্রত্যেকটা থেকে কে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো সি প্লাস এ, এখানে এ প্লাস বি, এখানে মাইনাস বি প্লাস সি। ওকে, তাহলে সমান এ বাই কে ইন্টু, দেখো এখানে যদি আমরা বন্ধনী তুলে দিই, এই বন্ধনী তুলে দিই, তাহলে সি প্লাস এ প্লাস বি, এখানে দেখো মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস বি, আর প্লাস মাইনাসে মাইনাস সি। ঠিক আছে, এটা থাকলো ইকুয়ালস টু, দেখো মাইনাস বি প্লাস বি কাটলো, মাইনাস সি প্লাস সি কাটলো, তাহলে দেখো উপরে থাকলো এ, নিচে পড়ে থাকলো কে ইন্টু, এই দেখো এ প্লাস এ কত 2a, তাহলে উপরে এ নিচে এটা কাটলো, তাহলে ইকুয়ালস টু কি পড়ে থাকলো 1/2k। ঠিক আছে, তাহলে প্রথম যে রেশিওটা ছিল সেটার ভ্যালু আমরা বের করলাম 1/2k। একইভাবে আর যে দুটো আছে তার মানও আমাদের লক্ষ্য থাকবে 1/2k প্রমাণ করার, নিয়ে আসার, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এবারে দ্বিতীয় যে রেশিওটা আছে সেটা কি দেখো, বি বাই কি দেওয়া আছে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানেও আমরা বির মান, বি তো বি থাকলো, জেড এর মান কি আছে দেখো, কে ইন্টু এ প্লাস বি জেড এর মান। ঠিক আছে, এক্স এর মান কি দেওয়া আছে দেখো, কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে, কে ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, এবারে দেখো এটাকেও একইভাবে, তাহলে বি থাকলো ওপরে, নিচে কে কমন নেব, কে কমন নিলে প্রথমটা থেকে পড়ে থাকলো এ প্লাস বি, দ্বিতীয়টায় পড়ে থাকলো দেখো প্লাস বি প্লাস সি, তৃতীয়টা একটা মাইনাস অফ সি প্লাস এ, তাই মাইনাস সি প্লাস এ দিচ্ছি। ঠিক আছে, হলো ইকুয়ালস টু বি বাই কে ইন্টু, এটা হচ্ছে দেখো এ প্লাস বি, এটা হচ্ছে প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে দেখো মাইনাস
প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস এ। ঠিক আছে, দেখো মাইনাস সি প্লাস সি কাটলো, মাইনাস এ প্লাস এ কাটলো, তাহলে আমাদের কি পড়ে থাকলো বি বাই কে ইন্টু বি প্লাস বি, সেটা কত 2b। দেখো উপরে বি নিচে বি কাটলো, তাহলে সমান কত হলো 1/2k। ঠিক আছে, তাহলে প্রথমটার ভ্যালু যেটা বেরিয়েছিল, দ্বিতীয় যে রেশিওটা সেটার ভ্যালুও কত 1/2k বেরোলো। ওকে, এবার দেখো 3 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো সি বাই কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটার ভ্যালু বের করব। দেখো সির মান আমাদের কি ছিল, আচ্ছা সি তো সি থাকলো, এক্স এর মান কি ছিল আমাদের, এক্স এর মান ছিল কে ইন্টু বি প্লাস সি, তাই তো। ওয়াই এর মান কি ছিল কে ইন্টু সি প্লাস এ, মাইনাস জেড এর মান কি ছিল কে ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এটার মানও 1/2k আসবে। সি নিচে কে কমন আসবে, কে কমন নিলে এখানটায় কি পড়ে থাকবে বি প্লাস সি, প্লাস এখানটায় পড়ে থাকবে সি প্লাস এ, আর এখানটায় কি পড়ে থাকবে মাইনাস অফ এ প্লাস বি। ঠিক আছে, ইকুয়ালস টু সি, এটা দেখো কে যদি কমন নি, কে তো কমন আছে, দেখো বি প্লাস সি, এটা হচ্ছে প্লাস সি প্লাস এ, এটা প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস বি প্লাস বি কাটলো, মাইনাস এ প্লাস এ কাটলো, তাহলে আমাদের থাকলো সি বাই কে ইন্টু সি প্লাস সি মানে কত 2c, এই সি কাটলো, তাহলে এখানে হলো 1/2k। তাহলে দেখো এই এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মানও 1/2k, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এর মানও 2k, আর সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মানও 2k। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে এবারে লিখে দেবো আমরা, অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তিনটা সমান। তাহলে এটা প্রমাণ করতে পারলাম। দেখো এবারে 3 দাগের অঙ্কটা কি বলছে, দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3b মাইনাস সি ইকুয়ালস টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই 3c মাইনাস এ, এটা দেওয়া আছে। এইটা হলে প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা একইভাবে এটা কে ধরে করব, ধরি এইটা সমান কে, এবং সেখানটায় উল্লেখ করে দেব যেখানে কে একটি ধ্রুবক। ওয়েল, দেখো এবারে আমরা কে ধরে নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান পাবো, ওয়াই প্লাস জেড এর মান পাবো, জেড প্লাস এক্স এর মান পাবো কে দিয়ে। তাহলে লিখছি সেটা এক্স প্লাস ওয়াই সমান, দেখো কি পাচ্ছি কে ইন্টু 3a মাইনাস বি, লিখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু, আমরা নিচে নিচে লিখবো ওয়াই প্লাস জেড এর মান কি পাচ্ছি, দেখো কে ইন্টু 3b মাইনাস সি। ওকে, আর জেড প্লাস এক্স এর মান কি পাচ্ছি, জেড প্লাস এক্স এর মান কে ইন্টু 3c মাইনাস এ। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর মান পেলাম, ওয়াই প্লাস জেড এর মান পেলাম, জেড প্লাস এক্স এর মান পেলাম, কে ইন্টু 3a মাইনাস বি, কে ইন্টু 3b মাইনাস সি, আর কে ইন্টু 3c মাইনাস এ। ঠিক আছে, এইবারে দেখো আমরা এটাকে যোগ করে নেব। ঠিক আছে, বাম পক্ষ যোগ আর ডান পক্ষে যোগ। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে যোগ করলে, বাম পক্ষে এক্স দুবার আসছে, ওয়াই দুবার, জেড দুবার, মানে 2x প্লাস 2y প্লাস 2z। বাম পক্ষে যোগ করলে এটাই আসবে x প্লাস এক্স 2x, y প্লাস ওয়াই 2y, z প্লাস z 2z। ঠিক আছে, এবারে ডান পক্ষে তাহলে কি পড়ে থাকবে, দেখো কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো আমরা কে কমন নিতে পারি, এখান থেকে কে কমন নিলে কি পড়ে থাকবে, আচ্ছা বন্ধনী তুলে দিই, এটা এখানে পড়ে থাকছে, এটা থেকে কে কমন গেলে 3a মাইনাস বি, এখান থেকে কে কমন চলে গেলে এটা পড়ে থাকছে 3b মাইনাস সি, এখান থেকে কে কমন গেলে কি পড়ে থাকবে 3c মাইনাস এ। ওকে,
দেখো এবারে যদি আমরা 3a থেকে a বাদ দিলে কত হবে 2a, 3b থেকে b বাদ দিলে কত হবে 2b, 3c থেকে c বাদ দিলে কত হবে 2c। আর এদিকে কত হচ্ছে দেখো, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা দিয়ে লিখবো অবশ্যই, বা এখানটায়ও ওইটাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি পাচ্ছি, এটা দেখো ভেতর থেকে 2 একটা কমন আসবে, তাই তো, তাহলে 2 কমন নিলে বাইরে হচ্ছে 2k আর ভেতরে হচ্ছে a প্লাস বি প্লাস সি। দেখো বোথ সাইডে 2 2 ক্যান্সেল হচ্ছে, বোথ সাইডে 2 2 ক্যান্সেল হলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এইবারে দেখো তাহলে আমাদের বাম পক্ষে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওর জায়গায় কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বসিয়ে দিলে বাম পক্ষের মানটা কে আসছে। তাহলে ডান পক্ষের জন্য আমাদের এক্স ওয়াই জেড এর মান দেখো লাগবে কে দিয়ে, তাহলে সেইটা বের করার জন্য আমরা এখন লিখছি, দেখো এখন এক্স কে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড। দেখো এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে যদি ওয়াই আর জেড বাদ দিয়ে দিই তাহলে এক্স পড়ে থাকে, তাহলে এক্স কে এইরকম করে লিখছি। ঠিক আছে, এবারে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়েছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে সেইটা লিখছি। এক্স কে দেখো আমরা এইভাবে লিখলাম, দিয়ে এর মান আর এটার মান বসাবো, তাহলে এটার মান পেয়েছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর দেখো ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়েছিলাম কে ধরে শুরুতে, কত পেয়েছি কে ইন্টু 3b মাইনাস সি, তাহলে সেটা বসাচ্ছি কে ইন্টু 3b মাইনাস সি। তাহলে এক্স এর মান এইভাবে আমরা কত পাবো, তাহলে দেখো যদি আমি দুটো থেকে কে কমন নিয়ে নিই, কে কমন নিলে প্রথমটায় পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টায় পড়ে থাকে মাইনাস অফ 3b মাইনাস সি, বন্ধনী দিলাম, তাহলে কে ইন্টু এটা দেখো হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, তাহলে সমান কে ইন্টু এটা কত হচ্ছে বলো, এ থেকে দেখো এ একটাই আছে তাহলে এ থাকলো, 3b থেকে বি বাদ গেলে মাইনাস 2b, আর দেখো সি প্লাস সি এটা কত হচ্ছে প্লাস 2c। দেখো তাহলে এক্স এর মান পেলাম কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। একইভাবে ওয়াই আর জেড এর মান আমরা বের করব। ঠিক আছে, একইভাবে দেখো আমরা ওয়াই সমান লিখতে পারি, ওয়াই সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড। এক্স ওয়াই জেড থেকে যদি এক্স আর জেড বাদ দিয়ে দিই তাহলে ওয়াই পড়ে থাকে। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান তো আমরা পেয়েছিলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস জেড এর মান কি পেয়েছিলাম, দেখো এক্স প্লাস জেড যা জেড প্লাস এক্স তা একই, কে ইন্টু 3c মাইনাস এ। তাহলে দেখো আমরা এর জায়গায় লিখছি কে ইন্টু 3c মাইনাস এ। ওকে, এবারে দেখো পুরোটা থেকে কে কমন নিচ্ছি, তাহলে কে কমন নিলে এখানে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, এখানে পড়ে থাকে দেখো মাইনাস অফ 3c মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে কে কমন, কে তো কমন আছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস 3c মাইনাসে মাইনাসে প্লাস এ। ওকে, কে ইন্টু এবারে দেখো এখানটায় কি হচ্ছে, এ প্লাস এ কত হচ্ছে 2a, বি পড়ে থাকলো বি, মাইনাস 3c থেকে প্লাস সি কত হবে মাইনাস 2c। তাহলে দেখো ওয়াই এর মান পেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা জেড সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি পেয়েছিলাম, দেখো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এক্স প্লাস ওয়াই এর মান কি পেয়েছিলাম, দেখো আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়েছিলাম কে ইন্টু 3b মাইনাস এ, তাহলে পাচ্ছি কে ইন্টু 3b মাইনাস এ। কে ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান পেয়েছিলাম 3a মাইনাস বি, 3a মাইনাস বি এক্স প্লাস ওয়াই এর মান। ঠিক আছে, এবারে দেখো তাহলে কে কমন নিচ্ছি, কে কমন নিলে এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস বি।
ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এটা পাচ্ছি কে ইন্টু, দেখো এ 3a মাইনাসে মাইনাস 3a প্লাস এ কত মাইনাস 2a, বি প্লাস বি কত প্লাস 2b প্লাস সি। তাহলে দেখো এক্স ওয়াই জেড এগুলোর মান পেলাম। এবারে দেখো আমরা বাম পক্ষে যা আছে, বাম পক্ষের মান কি সেটা বের করব। বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, আমরা লিখছি বাম পক্ষ সমান, দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা কি পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়েছিলাম দেখো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে ওটা লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থাকলো। তাহলে কাটাকাটি হলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি উপরে উপর নিচ কেটে গেল, তাহলে এটা পড়ে থাকলো কে। তাহলে বাম পক্ষের মান আমরা কে পেলাম। তাহলে একইভাবে আমাদের ডান পক্ষের মান দেখাতে হবে। তাহলে আমরা লিখছি দেখো ডান পক্ষ, আচ্ছা ডান পক্ষ আগে কি দেওয়া আছে, ডান পক্ষ সমান দেওয়া আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় এ ইন্টু এক্স এর মান আমরা কি পেয়েছিলাম, দেখো এক্স এর মান পেয়েছিলাম কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, এক্স এর মান পেয়েছিলাম এটা, প্লাস বি ইন্টু ওয়াই এর মান কি পেয়েছিলাম, কে ইন্টু দেখো 2a প্লাস বি মাইনাস 2c, এটা পেয়েছিলাম ওয়াই এর মান। আর দেখো প্লাস সি ইন্টু জেড এর মান কি পেয়েছিলাম, কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি। তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় মানগুলো বসালাম। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের যা আছে তা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো প্রত্যেকটাই কে গুণ আছে, তাহলে কে কে বের করলাম, কে কমন আছে কে বের করলাম। তাহলে এখানে থাকলো এ ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এবারে দেখো ইকুয়ালস টু কে ইন্টু, দেখো ভেতরে গুণ করব আমরা, এ ইন্টু এ কত এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাসে প্লাসে প্লাস 2ac প্লাস বি ইন্টু 2a কত হবে 2ab প্লাস বি ইন্টু বি কত বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু 2c, তাহলে কত হবে 2bc। ঠিক আছে, এবারে এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2ca প্লাসে প্লাসে প্লাস 2bc প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবারে দেখো মাইনাস 2ab প্লাস 2ab কাটলো, প্লাস 2ac মাইনাস 2ca যা এসি তা কাটলো, আর একটা আছে প্লাস 2bc মাইনাস 2bc কাটলো। তাহলে দেখো ওপরে পড়ে থাকলো কে ইন্টু ভেতর কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে দেখো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা কাটলে তাহলে এখানেও কি পড়ে থাকলো কে। তাহলে বাম পক্ষের মানও দেখো আমাদের কে এসছিল, ডান পক্ষে যেটা আছে তার মানও কে এসছে। তাহলে আমরা লিখতে পারি এতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এতএব বাম পক্ষ, ওই রাশিগুলো সংখ্যামালাগুলো তুললেও চলবে, আদারওয়াইজ যদি এরকম লিখে দিই বাম পক্ষ আর ডান পক্ষের মান একই এসছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এরকম লিখলেও চলবে। ওকে, তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।